ধীরে ধীরে ফের ফিরল শীতের আমেজ। যদিও গাঙ্গে পশ্চিমবঙ্গে আগের মতো শৈত্যপ্রবাহের ফের দাপট দেখা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া সূত্রে খবর, 13 এবং 14 ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা ও গাঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কংগ্রেস ছেড়ে এনসিপিতে যোগ দিলেন বাবা সিদ্দিকি। গত রবিবার কংগ্রেসের সঙ্গে দীর্ঘ 47 বছরের সম্পর্ক ছেদ করেন মহারাষ্ট্রের এই প্রাক্তন মন্ত্রী। অবশেষে নির্বাচনের ফল প্রকাশ। পাকিস্তান নির্বাচন কমিশনের ফল অনুযায়ী 101টি আসনে জয়ী ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ইমরান খানের নিজের দল পিটিআই পার্টির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন 96টি আসন। অন্যদিকে নওয়াজ শরীফের পিএমএলএন পেয়েছে 75টি আসন, পিপলস পার্টি পেয়েছে 54টি আসন, এছাড়া এমকিউএম 17টি, অন্যান্য দল 17টি। অন্তরালে থেকে এফআইআর আর তৃণমূল নেতার সেই অভিযোগের ভিত্তিতে কলকাতায় আটক প্রাক্তন সিপিএম বিধায়ক। রবিবার সকালে বাসদড়ি থানায় আটক করে সন্দেশকারীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। আর এই খবর চাউর হতেই থানায় জমায়েত করে স্লোগান, শাউটিং সিপিএম কর্মী সমর্থক। অপারেশন থিয়েটারে প্রি ওয়েডিং শুটিং, শখ পূরণের জন্য চাকরি খোয়ালেন কর্ণাটকের চিকিৎসক। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাওদের নজরে আসতেই বরখাস্ত চিকিৎসক। 13 ফেব্রুয়ারি দিল্লি চলো ডাক দিয়েছেন হরিয়ানা কৃষকদের বিভিন্ন সংগঠন। ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে, কড়া পদক্ষেপ নিয়েছে খত্তর সরকার। বন্ধ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা, আরও একাধিক বিষয়। বকেয়া মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে অব্যাহত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। জীবন বাজি রেখে চালাচ্ছেন অনশন। অনশনের 523 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও হুঁশ ফেরেনি সরকারের। হকের প্রাপ্য আদায় করতে তাই আবারও কর্মবিরতি, মহামিছিল, ধর্মঘটের ডাক আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের।